চলতি বছরের ১৪ আগস্ট ওপার বাংলায় মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত টালিউড ছবি ধূমকেতু, যেখানে প্রায় এক দশক পর বড় পর্দায় একসঙ্গে ফিরেছেন দেব ও শুভশ্রী। মুক্তির পর থেকেই ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ছে, কিন্তু এর মাঝেই জন্ম নিয়েছে নতুন বিতর্ক। এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, ধূমকেতু যদি ২০২৫ সালে তৈরি হতো, শুভশ্রীকে কি তখনও নায়িকা হিসেবে নিতেন? জবাবে অভিনেতা বলেন, শুভশ্রী এখন ২ সন্তানের মা, তার মুখে আগের মতো ইনোসেন্স নেই, নিলে হয়তো পার্শ্ব চরিত্রে নিতাম। এই মন্তব্যেই শুরু হয় বিতর্কের ঝড়। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় শুভশ্রী বলেন, একজন সেন্সিবল মানুষ কিভাবে এমন কথা বলতে পারে বুঝে উঠতে পারি না। আমি পার্শ্ব চরিত্র করতেই রাজি, আমি সন্তান করেছি, আমার কাছে চরিত্রটাই গুরুত্বপূর্ণ। কিন্তু এভাবে একজন অভিনেত্রীকে অসম্মান করা, ছবির প্রচারের পাশে থেকে এমন কথা সত্যিই দুঃখজনক। এই প্রসঙ্গে দেব শুভশ্রীকে আবার একসঙ্গে দেখা যাবে কিনা জানতে চাইলে নায়িকা কড়া সুরে বলেন, বাবা আমি এসব জানি না, মা হয়ে গেছি, মুখে আর সারল্য নেই। প্রসঙ্গত, একসময় পর্দার সেরা জুটি দেব শুভশ্রী বাস্তবেও ছিলেন প্রেমের সম্পর্কে, পরে মতের অমিল হওয়ায় আলাদা হয়ে যান। বিচ্ছেদের পরেও ধূমকেতুতে একসঙ্গে কাজ করাটা ছিল অনেকের কাছেই বিস্ময়।